আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে ঘুরতে শুটিং করতে আসলাম খুবই পরিচিত একটা নওগাঁর জায়গা। এটা হচ্ছে বাইপাস সংলগ্ন আহ, খামারবাড়ি পার্ক ছিল আগে, অনেক দিন হচ্ছে বন্ধ হয়ে গেছে। জায়গাটা খুব সুন্দর। আগে এই যে এটাই ছিল সেই মেন পুকুর, এই যে পুকুরের ধার ধার দেখতে পাবেন বসার জায়গা। এখানে জোড়া জোড়া পাখি বসে থাকতো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসতো। আর এই যে এখানেই ছিল দুইতলা, মানে রেস্টুরেন্ট কফি শপ আর কি। যারা আসছে তারা অবশ্যই চিনতে পারবে। মামা, খামার বাড়ি সম্পর্কে কিছু একটু বলো। এই খামার বাড়ি মোটামুটি রানিং ছিল, তো এখানে সব দুর্নীতি কাজ হতো, যার কারণে এটা বন্ধ করে দিয়েছে। না, আমার কথা বিশেষ না হলে আরো দুই একজন থেকে শুনতে পারেন। এই যে আমার বড় ভাই আছে, বাবলা ভাই। বাবলা ভাই, খামার বাড়ি সম্পর্কে কিছু। আসসালামু আলাইকুম। আসলে খামার বাড়ি সম্পর্কে বলতে কি, এটা একটা ছোট্ট একটা পরিবেশ। এখানে যারা ওই প্রেম টেম করে ওরা একটু বেশি আসতো, এই আর কি, তেমন রানিং না। এখন অবস্থা খুবই খারাপ। আমি পিছনের ক্যামেরা দেয়া দেখাচ্ছি, দেখেন। এই যে এখানে দুতলা কাছের রুম ছিল, আর খামার বাড়ির হচ্ছে মেন গেট ছিল এই যে এটা, এই যে গেট। আর মেন যেই মানে পুকুর ছিল সাজানো গোছানো, এই যে বসার জায়গাগুলো, ওখানে ওই যে কাঠের দুইতলা হচ্ছে কফি শপ ছিল সামনে। যারা আসছে তারা দেখলেই বুঝতে পারবেন। আর এই দিকে ছিল হচ্ছে ফুলের বাগান, উপরে নিচে স্টাইল করা ফুল। এখন হয়ে গেছে ক্রিকেটের মাঠ। এই যে দেখেন মাঠ, এই যে মাঠ, ক্রিকেটের মাঠ। আমরা জানি এই খামার বাড়ির মালিক স্টার, ওই যে সান্তাহারের যে স্টার হোটেল ছিল নাম করা, সেই মালিক ছিল। সে অনেক আগেই পালা গেছে ইন্ডিয়ায়। তো খামার বাড়ির অবস্থা হয়ে গেছে এই যে, ওই যে বলে না যে যার মাথায় চুল আছে তার মাথায় তেল ঢালে সবাই, আর যার মাথায় চুল নাই তার মাথায় তেল ঢালে না। ওই হিসাবটাই হয়ে গেছে খামার বাড়ির অবস্থা। কারণ খামার বাড়ি আগে সাজানো গোছানো ছিল, ঝোপঝাড় ছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতো। আর এখন খামার বাড়ির অবস্থা খারাপ। এই যে দেখেন ছাগল, এই যে গরু, এইগুলা ছাড়া কাউকে আর পাবেন না। সব কিছু ভাঙাচুরা খোলামেলা হয়ে গেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নওগাঁর যারা অবশ্যই চিনতে পারবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।